আর দেখ বোটত বা কি লেখি দচ্ছে ওই ম্যাডাম আসলে না কয়া দিব। হ্যাঁ হ্যাঁ ওটা কি লিখছে? আই আই এল ও ভি ই লুভি। আই লুভি। ও বিশ্ব, হ্যাঁ ওই দেখতো ওটা কি লিখছে? আই ওটা কি এল ও ভি লুভি না? না না ওটা লুবি না, ওইটা হইলো আই এল ও ভি ই লোভে। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। আজকে আগত বই পড়া হবে, তারপর লাস্টে নাম প্রেজেন্ট হবে, ঠিক আছে? বড় আই লাভ ইউ কাই লেখছে? কাই লেখছে বড় আই লাভ ইউ? ওইটা না লুবি নয়, ওইটা লোভেও নয়, ওইটা হচ্ছে আই লাভ ইউ। ও ম্যাডাম এই যে কি রে চিকা, তুই লেখছিস বড় আই লাভ ইউ? সত্যি কথা ক, নালে ঠিক চাম তুলি ফেলে আমি লাঠি দিয়া। হ্যাঁ ম্যাডাম মুই নেক্সো লেখছিস তা লেখছিস, মোর নামটা এটা কাই লিখবে? এই কোচিং সেন্টারে আরেকটা ম্যাডাম আছে না? বাবা ওই আধা বয়সীটা ভাববে যে উনার জন্য লিখছিস। সে কি রে, এটা সে মোর নামটা লিখে দিয়ে যা, অপদার্থ কোটাকার। কিরে বিশ্ব, হ ম্যাডাম না আরো খুশি হল। আধা খেছাড়া কাজ করিস না, লেখ নাম লেখ। মায়া ম্যাডাম তোমার নাম বাংলা লেখেন না ইংরেজিতে? তো যেটাতে মন চায় সেটাতে লেখ। মায়া মকার মায়া। ম্যাডাম তোমার নামের বানাম ফাং না? আই লাভ ইউ লিখির পাইস, নামের বানাম লিখির পাইস না, জানোয়ারের বাচ্চা। যেটা পাইস সেটা লেখ। শালা এটা মায়া মাকড়া লিখে তুইছিস, যা গেলি থেকে। লাগে বেটাক লাগে, ম্যাডামক লেখির গেছে আই লাভ ইউ। ভালোবাসা প্রেমের মানেটাই চেঞ্জ করে দিল। প্রেম মানেটা কি? প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া বাঁচা যায় না। প্রেম মানে যন্ত্রণা না, প্রেম মানে ভালোবাসা। ভালোবাসা সবার সাথে সবার হইতে পারে। স্টুডেন্টের সাথে ম্যাডামের হইতে পারে, বাবার সাথে মার হইতে পারে, মার সাথে বেটার হইতে পারে। হ্যাঁ ম্যাডাম ঠিকই করছেন, সবার সাথে সবার প্রেম হইতে পারে, যেমন শঙ্কুর মার সাথে অবির বাবার প্রেম। হ্যাঁ কি কইস? হ্যাঁ ম্যাডাম শশাং আসার সময় যেমন শঙ্কুর মা শঙ্কুর নিয়ে এসে অবির বাপ অবির নিয়ে এসে, যাওয়ার সময় ফির শঙ্কুর মা আর অবির বাপ একসাথে করে একে সাইকেল করে চলে যায়। আর হয়েছে ওগুলো প্রেম ভালোবাসা ছাড়ো। এই মোনা এদিকে আয় তো। আচ্ছা দেখ তো মোর ইনস্টাগ্রাম প্রোফাইলটা এত ভিডিও ছাড়াও ভাইরাল হয় না কেন? ম্যাডাম তোমরা না ট্রেন্ডিং গানগুলো রিলস বানাবেন, তাহলে ভালো হবে। ম্যাডাম উনিক বাদ দিয়ে তোমরা ইনেক কও, ইনে ভালো এডিট পারে। কাই রে সন্দীপ? হ্যাঁ ম্যাডাম, এই যে খাটো নাটোর মতো সেই বুদ্ধি আছে, ইনে যে এডিটিং পায় না, খালি আঙ্কারে আছে জামা চেঞ্জ হয়, খালি আঙ্কা চুক্তি বেঁধে জামা চেঞ্জ হয়, আঙ্কা ধুলে উড়ে না ওই জামা চেঞ্জ হয় নাকি? মিনিটে মিনিটে জামা চেঞ্জ? মোক এমনি করে দিলেই হবে, মোক ধুলাটা না লাগে। পরে ফির ধুলা টুলা মোর চোখে পড়ুক, এমনি তো মোর চোখের সমস্যা। আরে ম্যাডাম ওইলে ধুলে নয় তো, ওইলে হচ্ছে রেস্টুরেন্টের আটা, ধুলের ডগ দেখা যায়। এদিকে তো বাবু এদিকে আয়। তুই যা, তোর দ্বারা হবে না, পাইস না কিছু না। দিয়ে দেখ তো মুখটা দেখ। ম্যাডাম ঠিকই আছে, তোমরা যখন রিলস গুলো বানাবেন না, বানার পরে মুখ পাঠিয়ে দিবেন, মুই এডিট করে দিন, ওই ধুলে টুলে গুলো দিন, তাহলে দেখবেন সেই তোমার ভিউ হবে, বুঝছেন? হ্যাঁ না ধরো ম্যাডাম হ্যাঁ তোমার সময় শেষ। ওহো, পড়ানোর চাপে ঘড়িটাই আর দেখা হয় নাই। আচ্ছা তাহলে নেক্সট দিন যেটা পড়ালো ওই পড়াগুলো করে আসবেন, ঠিক আছে? কি ওটে পড়াল? ও স্যার ওই যে মানে নাম প্রেজেন্টটা না হয়নি পড়ানোর চাপে, একটু নাম প্রেজেন্টটা করে দিন। হ্যাঁ ঠিক আছে। এই ইতিহাস বইটা দিয়ে একজন, এই সব মন দিয়ে শোন। আজকে আমরা পড়বো হচ্ছে পলাশির যুদ্ধ। হ্যাঁ, পলাশির যুদ্ধ কার কার মধ্যে হয়েছে? এক পাশে ইংরেজের দল আসতেছে, আর এক পাশে নবাব সিরাজউদ্দৌলার হাতির বাহিনী। ঠিক আছে, হাতি এদিকে ছুটি আসতেছে, এই পাশে ইংরেজরা বন্দুক নিয়ে ছুটি আসতেছে। এই নিয়ে হাতি আর ইংরেজের একটা সংঘর্ষ, পুরো মারামারি, পুরো ফাইট হচ্ছে। হাতি গুতায়, ইংরেজরা গুলি মারতেছে, হাতি গুতায়, ইংরেজরা গুলি মারতেছে, গুলি আর এই যে হাতি সংঘর্ষ হচ্ছে। হ্যাঁ, এই অবস্থায় হাতি কাটো, তুই হা করে কি দেখিস? হ্যাঁ স্যার
যুদ্ধ মোর চোখের সামনে ধরা লাগছে স্যার। তোমরা যখন যেটা পড়ান মোর চোখের সামনে দেখলে ভাসি ওঠে। আর স্যার তোমরা যখন যুদ্ধ পড়ান না তখন মানে যুদ্ধটা মুই একটা দেখি ধরছ, স্পষ্ট দেখি ধরছ চোখ দিয়ে। সেই অ্যাকশন হওয়া হচ্ছে স্যার। মোর একটু পড়ার স্টাইলটা একটু আলাদা না। যাই হোক, তা পলাশির যুদ্ধ। হ্যাঁ সাড়ে ঠিক আছে, 4-5টা চুল দিয়ে কোনো রকম আশ্রিয়া খালি টাক্কান ঢাকিত হয়। এই যুদ্ধের শেষে তারপরে কি হইলো? যুদ্ধের শেষে ইংরেজরা কিন্তু পানিপথটা দখল করে নিল, বোঝা গেল? হ্যাঁ বিকাশ। হ্যাঁ স্যার। এই তোর বাবা সন্ধ্যাবেলা বাড়িতে আজকে? হ্যাঁ সন্ধ্যেবেলা বাবা বাড়ি থাকে তো। তোর বাবা কইতে মাস্টারমশাই আসবে। ঠিক আছে স্যার, মই কোন মেলায়। হ্যাঁ ওই এলআইসির একটা ইয়ে করা হবে তো। এই যে শালা মাস্টার লাইনে চলে যাচ্ছে, পানিপথ থেকে ডাইরেক্ট বলে এলআইসি চলে আসে। এই এলআইসি করতে করতে শালা মাথার চুলগুলো খাইছে। ম্যাডাম ওই বিকি, হ্যাঁ ম্যাম। আয় দি আয়। এই চ্যাপ্টারটা পড়ে মোক রিডিং শোনাও তো দেখি কেমন পড়লো। এইটা ম্যাম। হ্যাঁ। এ এস এস এ জি ই ই এন টি ই আর ই ডি এটিরিট টি এইচ আই এন কে ঠিক জি এ টি গিট এ এন এন ম্যাম ম্যাম ও ম্যাম হ্যাঁ কি কি পড়া হয়ে গেছে। হ্যাঁ তো শুনলাম তো। যা তুই যা। আর মৌসুমী, আর তুই আয়। আর বিকি যেটা দেখে ছাড়লে তুই ওটা দেখে পড়। কোথা থেকে ছাড়লে? এতবার বসে কি শুনলু? পর উনি যেটা দেখে ছাড়লে সেটা দেখে পড়। বসে কি বে দেখে? Y O U U R H A L F half and the all this ma'am hi sir ma'am হ্যাঁ কি যে complete কমপ্লিট। যা বুঝ যা। ওই ভালো করে শোনা, আজ মুই তো ইলেন পড় দিবা যাচ্ছ। হ্যাঁ ম্যাডাম পড়ান। তোমার তো 2 মিনিট ভ্যালিডিটি, তারপরে তো আপনি ঘুমিয়ে পড়বেন না। টি এস ই দিস বি আই জি ব্যাক এস এ এল পি হেল্প এম ও এম ডাবল এন মন এল ডাবল ও পি ডি লোকোডি এল ও ভি ডি লোকোডি ডি ইউ আর এন ডি ই ডি। ওই আদা ম্যাডাম তো ঘুমেল। ভিডিও তো ওইটাই দেখি লাগছে। ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম, ওই জেলা পড়াতে চাইলে পড়ো, ভালো করে মুখস্থ করে পড়ো। ম্যাডাম গুরুচরণ স্যার। ও স্যার, হ্যাঁ পড়ান। ওইটা না খুব টাইম, কালকে রাত্রিবেলা 3টে অবধি পরীক্ষার খাতা দেখছেন তো, মাথাটা খালি ঝিনঝিনি ধরছে। পড়ান পড়ান। ম্যাডাম এখনো ঘুমায় আর তোমরা সবগুলা গুনগুন গুনগুন শুরু করছে না? হ্যাঁ সাইলেন্ট। কইছো না মোর ক্লাসত কোনো আওয়াজ হবে না? নিচর যদি একটা পেন পড়ে ওইটার আওয়াজে যেন মুই পান। কায় পাদিল কায়? স্যার ইনায় ওই এদি আয়। এদি পানি চাকরি স্যার বেরিয়ে গেছে। মুই কইছ না মোর ক্লাসত কোনো আওয়াজ হবে না? সাইলেন্ট মানে সাইলেন্ট, না মুখ দিয়ে আওয়াজ হবে না টিকা দিয়ে আওয়াজ বেরাবে। মুখ টিকা সব বন্ধ। স্যার এটা তো লক্ষ্মীর পুত, বিড়াইলে ছাড়ি দেওয়া খায়, মা কইছে আটকে রাখা যায় না। যা ভূত। আজকে আমরা পড়বো হচ্ছে চুম্বক। চুম্বক কাকে বলে তাও জানেন না?
চুম্বক লোহাকে কাছে টানে। কি করে? কাকে কাছে টানে? তার মানে চুম্বক লোহাকে আকর্ষণ করে। যেমন যেমন স্যার তমালিকা ম্যামের সঙ্গে শিবু স্যারের একটা কানেকশন স্যার, চুম্বুক আর নোয়া। তমালিকা ম্যাম হচ্ছে চুম্বুক আর শিবু স্যার হচ্ছে নোয়া। খালি দুজনে খালি একটাই বাচ্চায়, খালি একটাই বাচ্চা স্কুলে আসলে। এই চুপ কর, তো এগুলো কর করছো না? কোন ম্যাডামের সাথে কোন স্যারের ইয়ে আছে? শোনো, যেমন চুম্বুক লোহাকে কাছে টানে, ঠিক তেমনই চুম্বুক আবার চুম্বুককেও কাছে টানে। এক্ষেত্রে একটি চুম্বুকের দক্ষিণ মেরু আর একটি চুম্বুকের উত্তর মেরু এক হইতে হবে। যেমন যেমন স্যার শঙ্কুর মা আর অবির্ভাব, একজন আসে উত্তর দিক থেকে, একজন আসে দক্ষিণ দিক থেকে, দুইজনে আসি একটে হয়। এই তোমার তো মহা ছাগল রে। হ্যাঁ, কার মার সাথে কার বাপের প্রেম, কোন মাস্টারের সাথে কোন দিদিমণির প্রেম, খালি উল্লে তোমার মাথাত ঘোরে না? এই একটা জীবন বিজ্ঞান বইতে তো। আজকে তোমার জীবন বিজ্ঞান মাস্টার আইছে নাই, আজকে মুই তোমাকে পড়াম জীবন বিজ্ঞান, জনন আর বংশগতি। ওই বিকাশ শোন, ওই জনন মানে কত কি? ওই যে বললে। আচ্ছা, জনন বা প্রজনন বলতে তোমরা কি বোঝেন? স্যার জনন মানে ছাওয়া হাওয়া। হ্যাঁ ঠিক। স্যার ছাওয়া কেন করি হয়? সব বেয়াদব গুলা, একটাও মানুষ হবে না এগুলা। বই নে নমস্কার। ওই তো আমি কালকে কইছং না যে পরীক্ষা হবে, আর ব্যাগ বই যা আছে সব সারে দাও, খালি কলম থাকবে। ওই লেখো, বাবার সম্বন্ধে একটা টিকা লেখো। সময় তোমার হাতে আছে 15 মিনিট। মই এলাই আসলে 2 মিনিটে। হ্যাঁ, কারোটা কিন্তু দেখি লিখবেন না। কিরে শঙ্কু, তুই বই নিয়ে আসলো? ওই তুই বাবা নিয়ে কি লিখু রে? আর তুই মোর কথা দেখিস কে? মোর বাবা তোর বাবা কি একে বাবা? তোর বাবা আলাদা, মোর বাবা আলাদা। তোর বাবার সঙ্গে মোর বাবার কথা মিলবে? তোর বাবারটা তুই লে, মোর বাবারটা মুইলাম। তো পিতা পুত্রের অঙ্ক দেওয়া আছে। পিতার বয়স যদি 40 হয়, পুত্রের বয়স যদি 8 হয়, তাহলে পুত্রের বয়স 16 বছর পরে যদি 45 হয়, তাহলে 16 বছর পরে পিতার বয়স কত হবে? এইটাই লিখে দিন নাকি? বাবা সম্বন্ধে একটি টিকা লেখা দেখাও। ওই বই দেখি কি লিখে লিখিস? হ্যাঁ হ্যাঁ, বাপ বাপ ওই কাওয়ার বই দেখি লেখেন না তো? না স্যার, আমরা আর বই দেখি লেখি না। আচ্ছা, মোর একটা কথা শোনো, যাই এই পরীক্ষা সব থেকে বেশি নাম্বার পাবে তাকে এই পেনটা গিফট করা হবে। 3 টাকা কলমের জন্য এত পরিশ্রম? ওই সময় শেষ, খাতা জমা দাও। আই টিঙ্গো, সবার খাতাগুলো নিয়ে আয় তো। তোর খাতাটা বাইর কর, কি লেখছিস পড়ি শোনা। মন দিয়ে শোনো। বাবা, আমার বাবার টিকা কালা। আমার বাবা যদি সকালে উঠে বিড়ি না খায়, তাহলে আমার বাবার টিকে দিয়ে গু বিড়ায় না। আমার বাবার টিকে একটা ফুসকুটু আছে, ওই জন্য আমার বাবা ছোট হসপিটাল যায়, মলমানিক যায়। তারপরে হলো তো লেখির করা হচ্ছে বাবার সম্বন্ধে, বাবার টিকের সম্বন্ধে না হয়। আজকে আর সময় নাই, খাতাগুলো আমি কালকে বাড়ি থেকে দেখিয়ে আনি দিন। এই তোরা সবাই শোন, আরে লেডিস স্যারটা আসিল রে, তাহলে তো বই পড়ির মনই যাবে না। তোদের কার কেমন প্রতিভা আজকে আমি সেটা দেখব। এই সন্দীপ, তুই সামনে আয়। আচ্ছা শোন, তুই সব থেকে যেটা ভালো করতে পারিস সেটা করে দেখা। স্যার মনে সেই সুন্দর আট করির বাং। কই তোর 8 খাতা দেখি? ওই তো 8 খানা। এই স্যার, এই যে মুই সকালে এইটা বাড়ি বানাইছং, এটা হচ্ছে তোমার বাড়ি। আছে দেখো। তা আমি কই? স্যার রান তোমার 8 করে দেন, এলাই 8 করে দেন। স্যার এই যে দেখো তোমার কত সুন্দর আট করছং। হ্যাঁ, এটা কি আট করছিস? এটা আমি? হ্যাঁ, বস গিয়ে। এই কালটি ওইদিকে আয়। চল তুই তোর একটা প্রতিভা দেখা। স্যার প্রতিভা বলতে তো মোর কোনো কিছু নাই, আমি স্যার ওই র্যাপ গান করবাম। ঠিক আছে, তাহলে দেখা, তাহলে তোর র্যাপ গান।
ধুর, এইটা স্যার কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না, খালি চানাগুলো প্রশ্ন জিজ্ঞেস করে, আমার কোনো প্রশ্ন জিজ্ঞেসই করে না। কি রে, ওখানে জুতোগুলো কে বেঁধে রেখেছে? স্যার আই যাও উনার বাবা তুই এদিকে আয় তো, তুই যা। স্যার রেপটা করো না তুই যা, বাবা তুই এদিকে আয়। তো জুতোগুলো ওখানে বেঁধে রেখেছিস কেন? স্যার আমার নয়া জুতো প্রতিদিন চোর করে নিয়ে যায়, নিচের তো জুতো সব জুতো চোর করে নিয়ে যায়, ওই জন্য জুতো বাঁধিয়েছি জমর ঠেকার করে। ও আচ্ছা আচ্ছা, তোর একটা প্রতিভা দেখাতো তাহলে। স্যার আমার তো কোনো প্রতিভা নাই স্যার। প্রতিভা নাই? না স্যার, একটাও প্রতিভা নেই? আমি খালি স্যার অল্প অভিনয় করতে পারি, মানে মানুষের অল্প আমি স্যার মানে ডুপ্লিকেট করতে পারি, নকল করতে পারি। ও আচ্ছা ঠিক আছে, আমার নকলি করে দেখা দেখি। তোমার স্যার? হ্যাঁ। আমাকে নকল করা নাকি? হাসলামি, যা তোদের সব বন্ধ, কোচিং টোচিং। আমাকে মুখ ভাঙাইস, অসভ্য জানোয়ার কোথাকার।